আজকে গান দিয়ে শুরু করি, কি বলেন জনগণ? আমি আসলে ভীষণ ক্ষুব্ধ। রাই শুনে আমি এত ক্ষুব্ধ, আমার গান গাইতে ইচ্ছা করছে। বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, জনগণ সব নাটক দেখা আমারে দিল না পাইতা, সে ভাবনায় দিন রাত আমার কাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। কি কি আবার করব? জনগণ সব নাটক দেখা আমারে দিল না পাত্তা, সেই ভাবনায় দিন রাত আমার কাটটা যায়, বুকটা ফাইটটা যায়। আহা, ওই আইনজীবী মনে হয় আমারে মনে করতেছে। বেটা তুই আমার মনে করিস না, রাজাকার মনে করুক আমার, এটা আমি চাই না। তা যাই হোক, আমি আসলে রায় কিন্তু আগের থেকেই জানতাম, হ্যাঁ, যে আমি অগ্রিম মিষ্টি কিনে নিয়ে আসছি। আমার মিষ্টি কিন্তু হালাল অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ দেশি। আমি লিয়ানা বলছি, আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে হচ্ছে জাতীয় নাটক দিবস। তা একটি নাটক দিয়ে আজকে সূচনা শুরু হয়েছে, এখন পরবর্তী নাটকের জন্য আমরা অপেক্ষা করব। তো এর মধ্যে তো খাওয়া দাওয়া কইরা হিষ্টপুষ্ট থাকতে হবে, নইলে তো ভাই কি বলে নাটক দেখতে পারবো না, তাই না? নাটক দেখতে হলে আয় রাজাকারের বাচ্চা, আমি গোপালগঞ্জ আছি, আয়। তো তোর ওই যে দেখ গে, তোর বাপ দাদা এখন তোদের পুটকি লাল কইরা দিতেছে, দেখোস নাই? হ্যাঁ, জুলাই যোদ্ধাদের থেকে যতটুকু নেওয়ার দরকার তারা নিয়ে ফেলেছে, রায় পর্যন্তই তোমাদের গুরুত্ব ছিল। কালকের পর থেকে প্যাদানির উপরে থাকবে। আজকে প্যাদানির উপর দেখলাম সেই বাইরে পুলিশ হ্যাঁদের পুটকি লাল করে দিতেছে। আগে ছিল প্রোফাইল লাল, এখন করতেছে পুটকি লাল। এটা কেমন কথা? হ্যাঁ, পুটকি না লাল আওয়ামী লীগের হওয়ার কথা ছিল, এখন দেখি জুলাই যোদ্ধাদের পুটকি লাল হয়ে যেতেছে। যাই হোক, খাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজাদ ভাই, যেখানে রাজাকার পাবে মেরে ফেলা হবে, নির্বংশ করা হবে। শুধু তো সেই রাজাকার মারলে হবে না, নির্বংশ করা হবে। জি খালেদ হোসেন বুইরা চাচা, ও চাচা, আপনি আমার মতো নাতিপুতির বয়সের মানুষের জন্য কেন অপেক্ষা করবেন? আপনার বয়সের কাউরের জন্য অপেক্ষা করতে পারেন না? এত এত তরুণদের দিকে নজর যায় কেন? আপনি কেন আমার জন্য অপেক্ষা করতেছেন? আমি কি আপনারে প্রস্তাব দিছি চাচা? আপনারে তো আমি চাচা ডাকতেছি, আপনারে তো আমি কোনো প্রস্তাব দেই নাই। আপনি আমার জন্য অপেক্ষা করতেছেন, আর আমার জন্য তরুণ সমাজ অপেক্ষা করলে মানা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনি বুইরা বয়সে আমার জন্য কেন অপেক্ষা করতেছেন? আমি কোনো বুইরা চাচা চুচা খুঁজতেছি না, বুঝাইতে পারছি? আপনার বয়সে একটা খুঁজ জানেন। খালি জম্মু পদ্মা সেতু পার করে দেখ আমি আছি কি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহান ভাই, কার বোন দেখতে হবে তো। দীপ্ত দাদা, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি রুডি খাই, রুডি। বাংলাদেশে এখন বুঝেন না, সর্বত্র গম আমদানি হইতেছে আমেরিকা থেকে। সেই গমের এখন রুডি ছাড়া পাইমু কি? গোপালগঞ্জে বৈশা এখন কেজিতে 9,000 টাকা বেশি দিয়া গম কিনা রুডি বানাই খাইতেছি। এই যে আডার রুডি। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। একটা নাটকের অন্তত সমাপ্ত হলো ভাই। এই নাটক দেখতে দেখতে টায়ার্ড। এখন নতুন নাটকে যে পুটকিলাল নাটক শুরু হয়েছে, এই পুটকিলাল নাটক দেখার জন্য অতি আগ্রহে ঘোরাঘুরি করতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো তো সেই ক্ষমতাও নাই। আমি অনলাইনে এসে বড় বড় কথা বলার যোগ্যতা রাখি। তুই কি কর? তুই তো কমেন্ট করার যোগ্যতা রাখস শুধু। তুই কি কথা বলার যোগ্যতা রাখস? ফকিনির বাচ্চা, তো তো কোনো কিছুরই যোগ্যতা নাই। তোর বাপ দাদা দেশেই আছে রে, পারলে পদ্মা সেতু পার কর।
মনির হোসেন ভাই, রায় হয়েছে ফাঁসি না, এগুলো তো বলতে চাই না। কিসের রায় হয়েছে, কিসের রায় হয়েছে সেটা আগে কর না। এখানে রায়ের কি হইলো? একটা নাটক অনেকদিন ধরে রিহার্সাল করতেছিল, সেটা মঞ্চস্থ করছে, দ্যাটস ইট। I don't care. Yes, we don't care. কার্তিক রয় দাদা, কি অবস্থা, কেমন আছেন? অনেক ধন্যবাদ দাদা ইন্ডিয়া থেকে দেখার জন্য। আজাদ ভাই, সেটাই এরা বুঝতে পারতেছে না। এরা নাকি জনগণের কি বোঝে, নার্ভ বোঝে। হ্যাঁ, তরুণ প্রজন্ম জনগণের নার্ভ বোঝে, কিন্তু জনগণ যে হাতের নাটক বোঝে এটা আবার হেরা বুঝলে গেছে, এটা মানতে রাজি না। দেলোয়ার গালি দিলে বড় নেত্রী হওয়া যায় না, জুতা দিয়ে পিটাইলে বড় নেত্রী হওয়া যায়। তোরে আমি জুতা দিয়ে পিটামু, বুঝাইতে পারছি? থ্যাংক ইউ দাদা। যাত্রা মঞ্চ করছে, হ্যাঁ একেবারে। এই আইনজীবীরে এক্সপোর্ট করছে আফগানিস্তান, পাকিস্তান আর আফগানিস্তান থেকে যৌথ প্রযোজনায় এক্সপোর্ট করে এনেছে। এক্সপোর্ট না তো, এক্সপোর্ট তো বাইরে পাঠানো, ইম্পোর্ট করে এনেছে। চাচা বুড়া বয়সে আমার সাথে প্রতিযোগিতা করতে আইসেন না চাচা। একবারই দিলে দেখবেন যে কোমর ভাঙ্গা ঘরে পইরা রয়েছেন কয়দিন। আপনি মসজিদে যাবেন, আল্লাহ খোদার নাম নিবেন, জান্নাতে যাওয়ার টিকিট নেবেন, আপনারা সেটাই মানায়। আপনি যদি আসেন আমার সাথে প্রতিযোগিতা করতে চাচা, মানায়? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শাহ আহমেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইসমাইল আলী ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম আপনাকে। খোকন ভাই, জয় বাংলা। জলে আমাদের না জলে তোদের রে, দেখোস না ইট বালু সিমেন্টের এক বাড়ির ক্ষমতা তোরা নিতে পারস না। হ্যাঁ, এক বাড়ি দেখে তোরা জল্লা পুইরা মইরা যাস। এক বাড়ির এত শক্তি যে তোরা ঘুমাইতে পারস না। এক বাড়ি 2 বার পুরাইলি শান্তি নাই, 3 বার বুলডোজার দিয়ে ভাঙলি তারপর শান্তি নাই। তোদের দেখে আমাদের জ্বলবে রে ফকিন্নির পোলা, হালার পুত হালা। বাড়ির শক্তি নিতে পারস না, আর এই বাড়ির পয়দা করা যেগুলো জনগণ আছে সেগুলা শক্তি নিবে তোর 14 গোষ্ঠী। কি খাবার খান? রুটি খাই। বাংলাদেশে তো এখন গম ছাড়া কিছু নাই। আপনারা ভারতের চাল কিনেন দুবাই থেকে, কিনা আবার কম দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এর জন্য চিন্তা করলাম থাক আমেরিকার গম খাই, যদি নিজের একটু আমেরিকান আমেরিকান মনে হয় আর কি, ফিলিংস বুঝছেন? হাই হাই খালেদ, আমি এই রায় দেখে একদম কেন্দে দিয়েছি খালেদ। তোর 14 গোষ্ঠী রাসেল, তোর 14 গোষ্ঠী এই বংশধর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আফসার নোয়াখালী, পিয়াস ভাই, জয় বাংলা। ফার্স্টে একটা কমেন্ট করে রাখি, যারা খারাপ কমেন্ট করবে তাদেরকে কেউ উত্তর দিবেন না। কারণ ধরেন কোন বস্তির মানুষের সাথে তো আমি আমার প্রতিযোগিতা করতে যাব না, আমি বস্তির না, নাম্বার 1। নাম্বার 2, একটা মানুষ এই ধরনের গালি গালাজ থেকে শেখে? তার বংশ থেকে শেখে, তার বাপ দেয়, তার মা রে, তার মা দেয় তার বাপরে, তা এইসব পোলাপানের মারা এইসব পোলাপানের বন্ধুদের সাথে শুয়ে থাকে, ঠিক আছে? এর জন্য এসব এদের কাছে এই গালিগুলা খুবই নর্মাল, এগুলা তাদের বংশগত গালি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এসবের উত্তর দিতে যায় না, এরা বংশগত খানদানি গালিবাজ। লাইসেন্স নিছে গালির, হ্যাঁ, বাংলাদেশ এখন গালিবাজদের হাতে। সো 5ই অগস্টের পর থেকে তো এরা গালিবাজ লাইসেন্স পেয়ে গেছে।
এদের রিপ্লাই দিতে যায় না ভাই, এরা এদের বংশের পরিচয়, নিজের পরিচয়, নিজের বাপ মায়ের পরিচয় দিতে থাকুক। কারণ একটা দৌলদিয়ায় পয়দা হওয়া বাচ্চা তো সাধারণ সমাজের কোনো কিছু বুঝতে পারবে না। পারবে কি? সাধারণ সমাজে মানুষ কিভাবে চলে, কত সম্মানে চলে, কি তাদের আচার ব্যবহার, কি তাদের ভাষা, এগুলা কি তার জানার কথা, শেখার কথা, বোঝার কথা? অবশ্যই না। তা সেইটাই চিন্তা করে এদেরকে ছাইরা দেন, মাফ করে দেন। যে যে পরিবেশ থেকে বড় হয়ে আসছে ভাই, হ্যাঁ পরিবেশেই হ্যাঁ থাকুক, আমাদের কি? বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছিল, এখন আছে, এটা তো না মানে অস্বীকার করার কিছু নাই তো। এই আছে বলেই তো এই যে ভাঙ্গা বাড়ির শক্তিও হেরা নিতে পারে না, দেখেন না? হ্যাঁ, বাংলাদেশ থেকে যদি আওয়ামী লীগ এত সহজে ধ্বংস করে ফেলা যাইতো, আর আওয়ামী লীগ যদি শেখ হাসিনার উপরে একেবারে নির্ভরশীল হইতো, তাহলে তো যে শেখ হাসিনা দেশ ছেড়ে যে চলে গেছে, তো এখন তো হেদের আর ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। ছিল কি আপনারা বলেন? তো এরা প্রত্যেক দিন রাত এত ভয় কেন পায়? হ্যাঁ, এই 32 নম্বরে বাড়ি ভাঙছোস, তোরা গুড়াই দে, তোর খেলার মাঠ কর, সবকিছু কর। ধানমন্ডি 32 এই নামটা কি সরাইতে পারবি? কি করবি? এটা কি ধানমন্ডি 33 করবি না ধানমন্ডির 49 করবি? ক দেখি এই নামটা কেমনে সরাবি? ধানমন্ডি 50 করে দে, ঠিক আছে? 32 শুনলে ওখানে যদি কিছু নাও থাকে, মাঠ থাকে কি, গাছ থাকে কি, কবরস্থান থাকে, তাও মানুষ জানবে যে ধানমন্ডি 32। বুঝাইতে পারছি? আজাদ ভাই লাভ নাই, নিজে তাদের পর্যায়ে কেন নামবেন বলেন দেখি? নিজের ওদের পর্যায়ে নামানোর দরকার আছে? ইসমাইল ভাই আমি ওয়েট করতেছি, আমি আপনার কথার সাথে একমত, এবং আমি ওয়েট করতেছি। এই যে আজকে তো মাত্র পুটকি লাল করা শুরু হয়েছে, এদেরকে কি পরিমাণ ইয়ার মধ্যে রাখবে, মানে থ্যারারিং এর মধ্যে বাইরানির উপর রাখবে, খালি দেখেন না। রায় পর্যন্ত এদের ইয়া ছিল, গুরুত্ব ছিল যে রায়টা দরকার, বিকজ এদের সাক্ষী দরকার, এদেরকে নাটকের অংশ বানানো দরকার। রায় শেষ তো, তাই না? এইবার দেখবেন আসল চেহারা বাংলাদেশের, এই যে যারা নাটক কমিটিতে আছে, সে কমিটির আসল চেহারায় এবার এরা দেখতে পাবে। কোনো সমস্যা নেই, আমরা তো এনজয় করছি, চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি, এনজয় করছি। তোর মার সাথে আগে খেল গিয়া, তোর মার সাথে খেলার জন্য দেখ আমার আমার ভাইরা অপেক্ষা করতেছে। তুই খালি পদ্মা সেতুটা পার কইরা দে, দেখ তোর মার সাথে কি খেলাটা দিয়া তোর মতন আরো 4-5টা ভদ্র পোলাপান পয়দা করে ছেড়ে দিবে। খালি ছাড় তোর মারে পদ্মা সেতুর উপরে, বুঝাইতে পারছি? ঈদ মোবারক, নাটক মোবারক। কিসের ঈদ মোবারক? আজকে হচ্ছে নাটক মোবারক। আর আমাদের এক 3 ইঞ্চি না 6 ইঞ্চি কি আছে না, সে বারবার, আর কোনো ক্ষমতা নাই, হ্যাঁ বারবার খালি ওই ভাঙ্গা বাড়িতে বুলডোজার পাঠায় দেয়, ভাঙ্গা বাড়িতে বুলডোজার। আরে ভাঙ্গা বাড়ি, ওটা তো মানুষ কেন ওটা কলিজার মধ্যে রাখতো? কলিজার মধ্যে রাখতো, ওটার মধ্যে অনেক স্মৃতি ছিল, সে স্মৃতি তো নষ্ট হয়ে গেছে। তো এখন এটা বুলডোজার তুই মাঠ বানা কি পুকুর বানা কি মাছের খামার কর, মুরগির খামার কর, কি যায় আসে? এখন শুধু নামটাই যথেষ্ট, ধানমন্ডি 32। এইটা শুনলেই তোরা কলিজা কাটপা যায়, তোদের ঘুম আরাম হয়ে যায়, তোদের সবকিছু আরাম হয়ে যায়, হাগা টাগাও বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। জি গাজী ভাই, জয় বাংলা, হ্যাঁ জয় বাংলা স্লোগান শুনলে ভয় পায়, মুক্তিযুদ্ধ 71 শুনলে ভয় পায়, মুক্তিযোদ্ধা দেখলে তারা মানে ওইখানে পারে না, ফিট লাইগা যায়। আর হচ্ছে ধানমন্ডি 32, এই কয়টাই তাদের এই আক্ষেপের জায়গাগুলো, এই কয়টা। ইমরান রশিদ ভাই, এটা কি একদম মানে খাঁটি খবর? আমি না কালকে থেকে দেখতেছি, কিন্তু মানে খুব বড় বড় কারো ইয়াতে আইডিতে নিউজটা দেখি নাই আসলে, ওর জন্য আমি ইয়া করি নাই, মানে শুভেচ্ছা জানাইতে পারি নাই। শাহজাহান খান ভাই জয় বাংলা, রাসেল চৌধুরী ভাই নাটক মোবারক, ঈদ মোবারক না, স্বাধীন 71, ওয়ালাইকুম সালাম। সৌদি আরব থেকে দেখছেন আফজাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুষময় মল্লিক, শঙ্খ দাদা জয় বাংলা। অনেকদিন পর দেখলেন, আমি তো লাইভে একেবারেই আসতাম না, এই 3 দিন যাবত আসতেছি, অনেকদিন পরেই দেখার কথা। তানভীর ভাই একদম ঠিক বলছেন, কিন্তু আমরা না
এত নির্দয় না। আমরা যখন এই রায়টা অন্যদের নামে যখন দিব তখন কিন্তু আমরা মন খারাপ করে রায় পড়বো, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁত কালাইতে থাকবো না, ঠিক আছে? আমাদের নাটকটা একটু ভিন্ন হবে, মানে আমাদের তো রিয়েল হবে, নাটক হবে না, তা আমরা অবশ্য দাঁত কালাবো না। রাকিব ভাই আরো শেষ হবে, মাত্র শুরু, আজকে থেকে শুরু। এই যে দৌড়ানি দেওয়া শুরু হয়েছে না, আজকে থেকে শুরু। যে কোনো কথা বলার, সেটা পজিটিভ হোক নেগেটিভ, খালি কিছু কইয়া দেখেন কেমন বাইরানির উপর থাকেন, খালি দেখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাজু খান ভাই, উজ্জ্বল দাস মালয়েশিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ দাদা। না না, বিদ্যুৎ দত্ত তারা চায় আরো শিশু হত্যা হোক, ঠিক আছে? এরা তো হচ্ছে হুজুগে হুজুগে বাঙালি, তো বেঈমান জাতি। সো এই কে বাচ্চা হত্যা করছে সেটা এখন তাদের দেখ। শুধু কি বাচ্চা হত্যা, যে জামাত শিবির তারে এখন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ মাশাল্লাহ বইলা বেড়াইতেছে, সেই জামাত শিবিরের বিপক্ষে সে কি যে জনতার মঞ্চ যখন হয়, নাকি গণজাগরণ মঞ্চ যখন হয় ফাঁসির আগ দিয়ে এই ইয়াদেরকে যুদ্ধাপরাধীদের, তো তখন সে টিভিতে সাক্ষাৎকার দেয় নাই জামাত শিবিরের বিপক্ষে? আছে না সেই ভিডিও আমাদের কাছে? আছে তো, তাই না? এখন জামাত শিবিরা তারে খুব মানে সেই লেভেলের পীর, মানে হ্যাঁ সেই লেভেলের পা চাটে আলহামদুলিল্লাহ, এক হিন্দু বেড়ারে কয় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ইনশাল্লাহ, ভাবা যায়? কিছুই মনে করে না জনগণ, মানা না মানা তো অনেক দূরের ব্যাপার ভাই। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, উঠবে উঠবে। আপু কি দিয়ে খাচ্ছেন? আলু ভাজি, আলু ভাজি, দেশের যে ছোট ছোট আলুগুলো আছে না, লাল আলু, সে আলু ভাজি, আর হচ্ছে ডিম ভাজি, সাথে রুটি। রিফাত করিম ওয়ালাইকুম সালাম। রিপন খান্না ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়। নুসরাত জাহানাদ, এই নুসরাত কি অবস্থা, কেমন আছো বলো? আজাদ রহমান ভাই অনেক ধন্যবাদ ভাইয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই নিজ দায়িত্বে গর্জে উঠবেন। কে দূরে আছে, কে আপনার বিছনায় আছে, কে আপনার কলিজার মধ্যে আছে, এটা দেখার বিষয় না। হ্যাঁ, মুক্তিযুদ্ধে যখন কেউ ঝাঁপাই পড়ছিল, কে কোথায় আছে সেটা দেখে ঝাঁপাই পড়ে নাই। বুঝাইতে পারছি? নিজের অস্তিত্ব রক্ষার জন্য ঝাঁপাই পড়বেন, নিজের দেশ বাঁচাতে ঝাঁপাই পড়বেন, নিজের পরিবারের নিরাপত্তা দিতে ঝাঁপাই পড়বেন। কে আপনার কাছে আছে, কে আপনার বুকে আছে, কে গিয়ে আপনার চুম্মা দিল, আর কে আপনার জড়াই ধরলো, এগুলা দেখার সময় আছে? আর এগুলা যদি দেখতে যান তাহলে আপনার ঝাঁপাই পড়ার দরকার নাই। আপনি আপাতত ঘরে থাকেন, ঘরে থেকে বিছনা সামাল দেন। বুঝাইতে পারছি? হ্যাঁ, মানে উদ্ভট উদ্ভট কোশ্চেন করে, মানে সবাই দূরে আছে, ইয়া কি একা কিভাবে ইয়া করবো, আপনারা দূরে থাকেন আমরা ইয়া থাকি, দূরে কাছে হিসাব করে তা আপনার নিরাপত্তা তার আমি দিব না? দিব। যার যার নিরাপত্তা তাদের তার তার কাছে, নিজের অস্তিত্বের লড়াই নিজে লড়াই করবেন। আপনারা কে কে কোলে কইরা বলবে যে আসো তুমি আমার কোলে আসো, কোলে কইরা কইরা লড়াই করো নিজের জন্য? এইরকম করে কেউ যুদ্ধ করে নাকি? ফালতু কথাবার্তা। আজাদ ভাই, জামাত সমন্বয়ক রাজাকার, এখন দেশের সবই রাজাকার, বিএনপিও বাদ দেয়। বিএনপি রাজাকার না? বিএনপি যে বন্ধু ডাকে, ভাই ডাকে, যদি একই পরিবারের না হয় বন্ধু হয় কেমনে জামাত, আর ভাই হয় কেমনে জামাত? সাজ্জাদ হোসেন ভাই সবাই জানে, সবাই জানে।
আতিকুর রহমান নাতিক ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিদ্যুৎ দত্ত ভাই, বললাম না যে কেলানি তো মাত্র শুরু। কে যে কারে কেলাইতে থাকবে সারাক্ষণ, এটা খালি দেখতে থাকবেন, প্রত্যেকদিন দেখবেন কেউ না কেউ কাউরে কেলাইতেছে। আপনারা খেয়াল করেন নাই যে আমি যে একটা ভিডিও ছাড়লাম যে ক্যাঙ্গারু কোর্টের যে শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী, সে খুব ক্ষুব্ধ, কিন্তু সে হচ্ছে কেলাইতেছে। হ্যাঁ, আবার কে যেন একজন প্রশ্ন করছে যে আপনি ক্ষুব্ধ তাহলে হাসতেছেন কারণ, এমনি তাকাইছে, বাপরে বাপ, সে পারে না, চোখ দিয়ে গুলি করে দেয়। আরে জনি, তুই কি জানিস কুত্তার বাচ্চা তোর মতন জারজের বাচ্চার চাইতে কত ভালো? কুত্তার বাচ্চা মানে প্রাণী হিসাবে কত উত্তম, কত উত্তম তোর থেকে। তুই জারজের বাচ্চা, তুই জানোস? তুই জানবি কেমনে? তুই জানবি কেমনে? আর তুই খোঁজ নিয়ে দেখ, তোর মা হচ্ছে ওই যে পাকিস্তানের যে সেনা ক্যাম্পে একাধিক বেটার সাথে গিয়া থাইকা তোরে পয়দা করছে। তোর বাপের আসল পরিচয় তোর মা জানে না। কিন্তু কুত্তা, কুত্তা হচ্ছে বিশ্বস্ত প্রাণী, প্রভু ভক্ত, ঠিক আছে? কুত্তার সাথে তুই কাউরে তুলনাই করতে পারবি না। বুঝাইতে পারছি? আমি যদি কুত্তার বাচ্চা হই আলহামদুলিল্লাহ, কিন্তু তুই জারজের বাচ্চা, তুই পাকিস্তানের সেনাদের বাচ্চা। হ্যাঁ, তোর কোনো আইডেন্টিটি নাই, তোর কোনো পরিচয় নাই, তোর রক্ত হচ্ছে কি রাজাকারের রক্ত। বুঝাইতে পারছি? মিলাই নিস, তোর থেকে আমার রক্ত অনেক ভালো, অনেক ভালো। বুঝাইতে পারছি? মেহেদী হাসান ভাই, সাহসের নাম জননেত্রী শেখ হাসিনা, প্রত্যয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশ্যই দেখে না শেখ হাসিনার বানানো সব জিনিসপত্রের উপর কেমনে জিব্বা বাড়ায়া লুল ফেলতে থাকে, সারাক্ষণ সবকিছু ব্যবহার করে লুলা ফেলাইতে থাকে। আপনার কমেন্ট পড়তে পারছি না, আপনার নাম পড়তে পারতেছে না, এই জন্য কমেন্ট পড়তে পারতেছে না। আপনি জয় বাংলার মানুষ তো বুঝলাম, কিন্তু আপনি যে নামটা দিচ্ছেন, এই নাম তো ভাই আমি এই ভাষা জানি না, এই কারণে আমি পড়তে পারতেছি না। যে বলবো যে এই ভাই বলছে জয় বাংলা, এটা তো বলতে পারতেছি না। ভাই না বোন সেটাও জানি না। মায়াময় পৃথিবী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারুক হোসেন ভাই, জয় বাংলা। সুমেশ দাদা, খুশি হতে দেন না। আমি তো বলছি যে ওরা একটু খুশি হোক, এত কষ্ট করে 10 মাসে নাটক মঞ্চস্থ হয়েছে, ওদেরকে একটু আনন্দ করতে দেন, মিষ্টি খাইতে দেন, পার্টি করতে দেন। তারা যখন এত কিছু করে টায়ার্ড হয়ে যাবে, বিশ্রাম করতে যাবে, তখন এদের গলা চাপা ধরবেন, বুঝছেন? এখন ছেড়ে দেন, এখন একটু আনন্দ করতে দেন। আনন্দের মধ্যে ব্যাঘাত ঘটানো আমি একেবারেই পছন্দ করি না, তখন আসলে আমি ক্ষুব্ধ হয়ে যাব। মোহাম্মদ মনসুর ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিফাত করিম ভাই, যাদের বাপের পরিচয় নেয় তাদের লজ্জা শরম থাকবে কেমনে বলেন দেখি, বলেন। রেজওয়ান ভাই, বাঁচতে হলে লড়তে হবে, এটাই বিশ্বাস করতে হবে। আর নিজের লড়াই সবচেয়ে বড় কথা হচ্ছে দেশকে ভালোবেসে, নিজেকে ভালোবেসে, নিজের অস্তিত্ব টিকানোর জন্য, নিজের পরিবারের নিশ্চিত নিরাপত্তা ভবিষ্যৎ টিকানোর জন্য নিজেকে লড়াই করতে হবে। এটা এমন না যে যে আমি লড়াই করতেছি, আহারে কেউ তো দেখলো না, আহারে আমারে তো নাম পদবি দিল না, আহারে আমি সামনে ছিলাম আমারে তোর কেউ টাকা পাঠাইলো না। এটা না, এটা না। মুক্তিযুদ্ধের সময় যখন আমরা আমাদের 14 পুরুষ যখন জীবনের বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন দেখে নাই যে কে আইসা প্রেসিডেন্ট হবে, কে আইসা প্রধানমন্ত্রী হবে, কে আইসা দলের নেতা হয়ে যাবে, বা কারে বাড়ি গাড়ি দিয়ে দিবে, কেউ দেখে নাই। কিন্তু এখন সময়টা এত ভিন্ন, 1 টাকা 2 টাকা দিলেও মানুষ দেখে যে মানে পাল্টাই যায়, মানুষ অন্য দলে চলে যায়। তাই ব্যাপারটা এইরকম যে আপনি যদি, এটাও তো আরেকটা যুদ্ধ, তাই না? দেশের অস্তিত্ব রক্ষা করা, দেশ এখন দেশ বিরোধী শক্তির হাতে, সেখান থেকে আপনি দেশকে রক্ষা করবেন, দেশকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ করে যাবেন, নিরাপদ করবেন। তো সেটার জন্য আপনি যদি দেখেন আপনারা কে দেখতেছে দূর থেকে, কে দেখলো না, কে আপনারে হাই হ্যালো করলো, কে করলো না, কে আপনার কাজের গুরুত্ব দিল, কে দিল না, এটা দেখার সময় আছে এখন?
এটা কে দেখবে? আপনার পরিবারের গুরুত্ব তো বুঝবেন আপনি, আপনার পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করবেন আপনি, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবেন আপনি। এটা তো জনগণের আর কারো বোঝার কথা না। বোঝার কথা কি, জনগণ হয়তো বা আপনার বিপদে এইটুক করতে পারবে, আপনার কষ্ট কি আসলে জনগণ বুঝতে পারবে? পারবে না। আপনাকে বুঝতে হবে এখন আপনি লড়াই করছেন আপনার নিজের অস্তিত্বের জন্য, আপনার নিজের দেশের জন্য। দেশের পরিচয়টা তো আপনারও, তাই না? আপনি বাংলাদেশি বলছেন, এই পরিচয় তো আপনারও। আপনার জন্য আপনি লড়াই করবেন। এটা কে দেখলো, কে আপনাকে পদ পদবি দিব, আর কে পরে ভুলা যাবে, এইগুলা হিসাব করে তো ভাই আপনি অস্তিত্ব টিকাইতে পারবেন না। হাবিব ফ্রিল্যান্সার, থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাইয়ের কাছে বোনকে তো ভালো লাগারই কথা, তাই না? কোনো কারণ নাই যে কোনো ভাই যদি কোনো মহিলাকে বোনের সমতুল্য মনে করে, বোন মনে করে, তাদেরকে অসম্মান করবে বা অসম্মানজনক কথা বলবে, তাদেরকে এটা তো হতেই পারে না, তাই না? আর যারা দেখবেন রাস্তাঘাটে ঘুইরা অন্যের মা বোন বউ সবাই নিজের বউ মনে করে, সবাই নিজের ভাতারি মনে করে, তখন তারা গিয়ে বাজে কথা বলার লাইসেন্স পায়। আরে এই বেটি তো আমার লাগে, এই লাগে, সেই লাগে। কিন্তু বোন মনে করলে কখনোই তারা এটা করতে পারে না। তারা নিজের মা বোনকে তো সম্মান দেয় না, অন্যের মা বোনকে কি সম্মান দেবে? কি আশা করেন আপনি তাদের কাছ থেকে? গিয়ে দেখেন তার তার বোনের সাথে হয়তো গিয়ে সে কুকাম করতেছে, তার মারে হয়তো সে প্রস্তাব দিতেছে, তার বাপরে হয়তো সে লাথি দিতেছে, উষ্টা দিতেছে। খোঁজ নেন এসব পরিবারগুলোর, খোঁজ নেন। তাই সে অন্যদের কিভাবে সম্মান করবে? এটা সম্ভব? কোনোদিন সম্ভব না। বিদ্যুৎ দত্ত দেখতে থাকেন, বললাম তো কয়দিন হচ্ছে খুব নাটক চলবে, এই নাটকের উপর দিয়েই মানে দেখবো আর কি, আমরা দেখতে থাকবো, অসুবিধা নাই। নাটকের শেষ তো একটা হবে। এখন হচ্ছে সামনে হচ্ছে নির্বাচন নিয়ে নাটক। এখন এটা করছে কি সোজা বাংলা। এখন যে নাটকটা হবে এটা হচ্ছে, হঠাৎ করে আপনারা খেয়াল করেন, একটা 32 নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে, একবার না বহুবার। 32 নম্বর বাড়ি আগুনে পুড়াই দিছে, একবার না বহুবার। ওইখানে আর কিচ্ছু নাই এখন। এখন সেনাবাহিনী গেছে ওটা পাহারা দিতে, সেনাবাহিনী গেছে হচ্ছে ধাওয়া করতে, সেনাবাহিনী গেছে হচ্ছে পিড়াইতে, দৌড়ানি দিতে, পুলিশরাও পিড়াইতেছে, পুটকি লাল কইরা দিতেছে। কারণটা কি? কারণ হচ্ছে ছাত্র সমাজকে খেপায় দেওয়া। হ্যাঁ, ছাত্র সমাজ খেপে দেন আবার তারা মারামারি করবে, এরা যুদ্ধ লড়াই, এই নাটকের যুদ্ধ লড়াই দেখা দেন ডক্টর মোহাম্মদ সুদি বাবা, রাজাকার জঙ্গি সংগঠনের প্রধান, সে বলবে কি দেশের এই অবস্থায় তো নির্বাচন করা হবে না, দেশে কোনো শান্তি নাই, দেশে হচ্ছে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতার মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব না। তো এইটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? নইলে যে জুলাই যোদ্ধা করে এত তোমরা পিড়িত উতলাই দিলা, আজকে জুলাই যোদ্ধাদের পিড়াইতেছো কেমনে? হ্যাঁ, আর যে বাড়িতে ইট ছাড়া এখন আর কিছু নাই, সেই বাড়ি বাঁচাইতে যাওয়ার কি আছে? বুলডোজার কষ্ট করে নিয়ে আসে, বাচ্চা কাচ্চা পোলাপানগুলা ভাঙতে দাও। আরে ভাঙতে দাও, এরাও কি আনন্দ করার অধিকার রাখে না? খালি তোমরা মিষ্টি খাবা, পার্টি করবা, ডলার নিবা, এরা কি করবে? এরা তো এত ডলার পাবে না, এদেরকে একটু আনন্দ করার সুযোগ দাও। বুলডোজার কত কষ্ট করে ম্যানেজ করে নিয়ে গেছে 3 ইঞ্চির কথা শুনে, ভাঙ্গা বাড়ি তারা আবার ভাঙবে, এদেরকে ভাঙতে দিবা না? বাবা নো, নো বাবা, নো, যায় না। কোথায় যাচ্ছ? যায় না, ওদিকে যায় না, এখানে এসেন, এখানে এসেন, কাম কাম হিয়ার বাবা, কাম বাবা, কাম। তো ব্যাপারটা হচ্ছে এটা, যে এখন হচ্ছে অস্থিরতাটা যত বাড়াবে, যত এই রাজাকারদেরকে খেপাবে, রাজাকারের বাচ্চাগুলারে যত খেপাবে, তত তারা শক্তি প্রদর্শন করতে রাস্তায় নামবে, তারা পুলিশের সাথে মারামারি করবে, সেনাবাহিনীর সাথে মারামারি করবে। আর ওদিক দিয়ে বলা থাকবে, সেনাবাহিনী রাস্তায় যারে পাবা তাদের পিটাও, পুলিশ রাস্তায় যারে পাবা তাদের পিটাও। হ্যাঁ, তো এই নাটকটা একটাই কারণে করা হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচনটা দেবে না, ঠিক আছে? তো নির্বাচনটা না দিলে এই জামাত শিবির এর ওস্তাদ বা শীর্ষ সন্ত্রাসীর যে প্রধান আছে, উনি হচ্ছেন আরো ক্ষমতায় থাকতে পারবে। কারণ নির্বাচনটা দিলেই তো এই যে সমন্বয় কন, জুলাই যোদ্ধা কন, তারপর হচ্ছে এই যে লাগানো পার্টির এরা তো এক
একটা ভোটও পাবে কিনা, নিজের পরিবারের ভোট পাবে কিনা সন্দেহ, এরা কেউই আর মাঠে থাকতে পারবে না। এটাকে তাহলে কিভাবে দেরি করা যায়? যত দেরি করা যায় ততই তো মানে আরো আরো ইয়া করতে পারবে, খাইতে পারবে দেশটারে, তাই না? সেইটার জন্য এই নাটকগুলা করা হচ্ছে, নইলে আর কোনো কারণ নাই যে একটা ভাঙ্গা বাড়ি, পোড়া বাড়ি যখন ঠেকানোর দরকার ছিল তখন তুমি ঠেকাও নাই, রক্ষা করো নাই, আর এখন সেনাবাহিনীর গাড়ির পরে গাড়ি চলে যাচ্ছে, ট্যাঙ্কের পর ট্যাঙ্ক চলে যাচ্ছে পোড়া বাড়ি ভাঙ্গা বাড়ি রক্ষা, ইট রক্ষা করার জন্য। ঠিক আছে, এই যে এই যে এই যে বাবা 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 এদিকে আসেন বাবা, আব্বাজান, নো 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 নো, এই যে মাম্মা রেগে যাবো কিন্তু, একদম পপ করে দেবো। এদিকে আসো বাবা, এদিকে আয়। সাদিয়া রহমান, তোরে শুধু বেটাদের বিছনায় মানায়, তোরে কারো লাইভে কমেন্ট করাতে মানায় না, বুঝাইতে পারছি? তুই হচ্ছিস এই যে উপদেষ্টা আর ওই যে লাগানো পার্টির বেটাগুলো আছে যে হ্যাঁ বিছনায় বিছনায় গিয়ে ভাড়া খাটবি, শুধু সেখানে মানায় তোকে। আমাকে তো তাও রান্নায় মানায়, নারীদেরকে তো রান্নাঘরেই মানাবে, খুবই ভালো কথা। রান্না নারীদের একটা অংশ, বৈশিষ্ট্য, চরিত্র। তোরে কোথায় মানায় রে? ওই আই ক্ষণিকের মেয়ে, ক্ষণিকের বউ, ক্ষণিকের লাং, তোরে কোথায় মানায়? শালির বাচ্চা শালি, তুই আমারে কোথায় মানিস? তুই বলার কে? তুই বলার কে? তোর কি আমি বেতন দিয়ে রাখছি? বজ্জাত, তুই যা, ওই যে তোর সময় হয়ে গেছে। কয়টা বাজে এখন? বাংলাদেশে প্রায় সন্ধ্যা সন্ধ্যা। তোর সময় হয়ে গেছে, তুই যা বিছনায় ভাড়া কাট গিয়ে। শালি হ্যাঁ আসছে আমারে কই মানায় না, সে দিতে স্টেটমেন্ট দিতে আসছে। মাহবুব রহমান ভাই, কেন আপনি কি ইংলিশ দেশ থেকে আসছেন? আপনার সাথে আমার কেন ইংলিশ বলতে হবে? আপনি তো বাংলিশে কথা বলতেছেন দেখতেছি, আপনি তো ইংলিশও জানেন না, বাংলাও জানেন না। বাবা না করছিলাম, দুচ্চু বাবাটা না করছিলাম, এখন তো আর ছাড়বো না, এখন তুমি মাম্মা কোলে থাকবা। আচ্ছা সে হ্যালো, হাই বলে দাও, হাই আসসালামু আলাইকুম বলে দাও তো, সবাইকে বলো বাবা, সবাইকে বললো, সবাইকে বলে দেন, দেখি বলে দেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্মানের সাথে আমাদের আপা 2036 সালে আসবে বাংলাদেশে। আপনি ঠিক করার কে? 2036 সালে আসবে না 40 সালে আসবে? তাও যে বলছেন আসবে, আরে আপার আশা লাগবে না তো। এক বাড়ির শক্তি সামাল দিতে পারেন না, হিডা আগে সামাল দেন, পরে কে আসবে না আসবে সেটা পরে দেখা যাবে। উঁচু বাবা ওয়ালাইকুম সালাম মৃধা ভাই। লজ্জা হয়ে গেল কেন? আমরা ক্যামেরা লাইক করি না। শুভকামনা রইল আপু, থ্যাংক ইউ প্রদীপ দাদা। ওয়ালাইকুম সালাম সাইফুর রহমান ভাই। সরোজ স্বপন, ওয়ালাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। ওকে আলম ভাই, ভালো থাকবেন। জাফর ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারেক রহমানের ফাঁসি চাইতে হবে কেন? হ্যাঁ তো ডরে 15 মাসে 16 মাসে যাইতেই পারতেছে না, দেখেন না? হ্যাঁ ফাঁসি কি, হ্যাঁ তো পুরো ব্যানিশ করে দিবে গেলে। আমাদের তারিখটা চুক্তি বাবা, সোনা বাচ্চা, উজু বাবা। ওয়ালাইকুম সালাম, জয় বাংলা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম কামাল উদ্দিন ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ মজুমদার দাদা, থ্যাংক ইউ সো মাচ। দিদার ভাই, বাংলা ওয়াশ বাকি আছে। আমার পুরা নাম নাই, আমার পুরা নাম আমি। উত্তম কুমার দাদা, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম ইসলাম, দিবা ইসলাম। ডলি আপু, জি আপু লাভ। সোমেশ দাস চৌধুরী, যারা আপনার ভাই অযথা বাজে লোকের মাঝে মাঝে দিতে হয় ভাই। আপনার এখন তো ধরেন যুগ এমন পাল্টাইছে, কোনো মানে বিষাক্ত কোনো কিছু যদি আপনাকে কামড় দেয়, আপনি তারে কামড়াবেন না, ঠিক আছে, কিন্তু উষ্টা তো দিবেন, তাই না? এটা তো সাধারণ কমন সেন্স যে আপনি উষ্টা দিয়ে জিনিসটারে সরাবেন, বা ঢিল মারবেন, বা দুইটা বাড়ি মারবেন যে আর কামড়াইস না, সর এখান থেকে।
ব্যাপারটা এরকম না, তাই মাঝে মাঝে উত্তর দিতে হয়। তারাও তো কষ্ট করে কমেন্ট করতেছে, কত সময় আমার এখানে বসে আছে, সময় দিচ্ছে, যদিও তাদের আমি মানে কি বলবো ঝেটিয়ে বিদায় করতেই পারি, কিন্তু সেটা করলাম না। তোরা আমার লাইভে থাক, লাইভে থেকে কমেন্ট কর, কইরা কইরা এখানে বসে থাক, আমার সময় দে। ওয়ালাইকুম সালাম, লাল সালাম, তানভীর আলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা জি, উই ডোন্ট কেয়ার। আমরা আছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মান্নান ভাই ওয়ালাইকুম সালাম। দিদি ভাই নমস্কার, নমস্কার দাদা, নিয়ার দাদা নমস্কার। চল যাবা, চল যাবা, যাও। আচ্ছা, এত বড় নাটক দেখার পরে যদি মিষ্টি না খাই তাহলে কেমনে হয় বলেন তো? চলেন মিষ্টি খাই, আপনারাও খাবেন। হ্যাঁ, আজকে মিষ্টি খাওয়া ফরজ। সেই মজা। সবচেয়ে মজার ব্যাপার, রাজাকারদের বট বাহিনী, রাজাকার আর ক্ষণিকের পোলাপাইন যেগুলো আছে, তাদের সাথে আমাদের তফাৎ কি জানেন? আমরা ঘরে বৈশা এই রায় উদযাপন করতেছি, মিষ্টি খাইতেছি, আর হেরা রায় উদযাপন করতেছে পুলিশের বাড়ি খাইয়া। বুঝেন অবস্থা? হইল কিছু? রেজাউর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। দিলশাদ জাহান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিষ্টি মাটির বাংলাদেশ, কদিন পরে নাম পাল্টাইতে হবে আপনার। এখন মাটি দিয়ে খালি গন্ধ আসে, গন্ধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। না, টাঙ্গাইলের চমচম না, চমচম খাইতে পারি না, অতিরিক্ত মিষ্টি। এটা হচ্ছে আলাউদ্দিনের কালো জাম। নারায়ণ দাদা নমস্কার, নমস্কার জি, ভালো আছি দাদা। হাসান ভাই সাবাস সাবাস। মাসুদ রানা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জান্নাত আনিকা আপু, আপনার ভিডিওগুলো সব দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সুখের। অন্যরা যদি কষ্ট করে সেটা কি আমার সুখের কারণ না? তারা 10 মাস কষ্ট করে একটা নাটক মঞ্চস্থ করছে, আমি সেটা ধৈর্য সহকারে দেখেছি, শুনেছি, এটা আমার পরিশ্রম হইল না? তো আমি মিষ্টি খাওয়ার ভাগিদার না? কি বলেন? হেরা খাবে লাডির বাড়ি, পুলিশের বাড়ি, দেখেন হেরা হেরা হেদের খাওয়া খাইতেছে, আমি আমার খাওয়া খাচ্ছি। গোলাম মৌলা তুষার ভাই ওয়ালাইকুম সালাম। বেলায়েত ভাই মোস্ট ওয়েলকাম। মজুমদার পারভিন, শিউলি, জয় বাংলা, জয় বাংলা আপু। কামালউদ্দিন ভাই, জয় বাংলা। আমাদের কি আপু এত মানুষের ভিড়ে আমাদের কি দেখা যায়? জি দেখা যায়, দেখতে পাচ্ছি। গোলাম মৌলা তুষার ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আর শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, অবশ্যই ইনশাআল্লাহ। নুসরাত নাদিয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি অবস্থা তোমার? অনেকদিন পরে কথা হচ্ছে। বিড়ালের জন্য শুভকামনা। আমার দুটা বিড়াল, দুটা বিড়াল না, আমাদের পরিবারের সদস্য, সন্তানের মতন দুটা প্রাণ। শ্যামল খান, আপনার সব ভিডিও ভালো লাগে, অনেক ধন্যবাদ আপু। আপনাকে অনেক ধন্যবাদ সবসময় আওয়ামী লীগ নিয়ে কথা বলার জন্য। আওয়ামী লীগ নিয়ে কথা বলতে এখন বাধ্য, কারণ কি জানেন? যে 15 মাসে এটা এত শক্তভাবে প্রমাণিত হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের দাবিদার হচ্ছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধকে যদি বিশ্বাস করি, 71কে যদি পরিচয় হিসাবে নেই, তাহলে আওয়ামী লীগকে আমার সমর্থন করতেই হবে, ভালোবাসতেই হবে, আর কোনো রাস্তা নেই। কারণ আমরা 15 মাসে তো অনেক রাজনৈতিক দলকেই দেখলাম না, দেখে যাচ্ছি, আরো সামনে দেখব। কেউ তো প্রমাণ দিতে পারে নাই যে তারা 71কে ধারণ করে, তারা 71কে রক্ষা করে, মানে তারা কোনোদিন আমাদের দেশের অস্তিত্ব রক্ষা করতে পারবে সে যোগ্যতা তাদের আছে। কিছু কি প্রমাণ করেছে? কিছুই প্রমাণ করেনি। তাহলে অন্য কোনো দলকে সমর্থন করা বা অন্য কোনো দল নিয়ে তাদের পক্ষে কথা বলার তো প্রশ্নই ওঠে না। আমি প্রথম থেকে 71-এর পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আর মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ মানেই এখন শেখ হাসিনা, ব্যাস।
জয় বাংলা সাইম ভাই, সাইফুল ভাই, জয় বাংলা শিপা, রাইট, থ্যাংক ইউ। শাহজালাল খান ভাই, আপু আমরা আছি আপনাদের পাশে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতন ভাইরা পাশে আছেন বলেই তো কথা বলার সাহস পাচ্ছি। আর এটা খুবই ভুল ধারণা যে অনেকেই দেখা যায় যে মানে নেগেটিভ অর্থেই বলে যে দেশে আয়, রাস্তায় নামা কর, মিছিলে কথা কয়া কর। আরে ভাই, মুক্তিযুদ্ধের সময় দেশের বাইরে থেকে যেই পরিমাণ মুক্তিযুদ্ধকে সাপোর্ট করা হয়েছে, সাহায্য করা হয়েছে, তারা প্রত্যেকটা নরনারীও ছিল হচ্ছে কি মুক্তিযোদ্ধা। এমনকি বিদেশি যে ব্যান্ড শিল্পী, তারাও গান গেয়ে গেয়ে বাংলাদেশের জন্য সেই দুর্ভিক্ষের সময় টাকা তুলেছিল, ঠিক আছে, আন্দোলন হয়েছিল, মিছিলে অংশ নিয়েছিল। এমন কোন দেশ নাই যে সেখানে বাঙালিরা এরকম আওয়াজ তোলে না। বাঙালিদের সাথে সাথে বিদেশিরাও আওয়াজ তুলেছিল। এই কারণে তো মুক্তিযুদ্ধে আমরা মানে জয়ী হইতে পারছি। শুধু কি আমাদের পিস্তল নিয়ে রাস্তায় দৌড়ানোতেই শুধু জয় পেয়ে গেছি? ব্যাপারটা সেটা ছিল না। তো মূর্খের বাচ্চাগুলো তো সেগুলো জানে না। মূর্খের বাচ্চাদের ধারণা শুধু দেশে যারা আছে তারাই মনে শুধু দেশপ্রেমের কথা বলতে পারবে, দেশের অস্তিত্ব নিয়ে কথা বলতে পারবে, দেশের বিপদ নিয়ে কথা বলতে পারবে। কেন রে? তো তোরা তো দেশে আসিস, দেশের অস্তিত্ব নিয়ে তো কথা কইতে পারস না। তোরা তো দেশে আছিস, তোদের মধ্যে তো দেশপ্রেম বলে কিচ্ছু নাই। তোরা তো দেশে আছিস, তাহলে দেশের বিরোধী শক্তি তোরা কেমনে হইলি? ব্যাপারটা এরকম। দেশকে ভালোবাসতে, দেশের অস্তিত্ব নিয়ে কথা বলতে, দেশ নিয়ে চিন্তা করতে দেশেই যে থাকা লাগে এমন না। বিশ্বের যে কোনো জায়গায় থেকেই দেশকে ভালোবাসা যায়, দেশের বিপদে আপদে পাশে থাকা যায়, চিন্তা করা যায়, তাই না? এই যে দেশে যখন বন্যা হয়, খরা হয়, সব সময় তো দেখি যে বাইরের মানুষদেরকে খুব করা হয়, টিটকারি মারা হয়, নক করা হয়, বলা হয় আমরা কেন কি বলে টাকা পাঠাচ্ছি না, আমরা কেন সাহায্য করছি না, আমরা কেন মানে একটা চ্যারিটি করে দেশে সাহায্য করছি না, বলা হয় না? তখন কোথায় যায়? তখন কেন আপনারা বলেন না যে না তোরা বিদেশে থাকিস, তোদের টাকা আমরা নিব না, তোরা বিদেশে থাকিস, তোরা কেন সাহায্য করবি, তোদের সাহায্য আমরা নিব না? তখন তো বলেন না। শুধু দেশকে ভালোবাসতে চাইলে তখন হচ্ছে প্রশ্ন উঠে যায় যে তুই তো দেশে নাই, দেশকে তুই ভালোবাসবি কেন? আরে ও টাকার সময় খুব মধু মধু লাগে না, টাকার সময় খুব মিষ্টি লাগে, সাহায্যের সময় খুব মিষ্টি লাগে, আর হচ্ছে অন্য সময় তিতা লাগে যে বাইরে যারা থাকে তারা দেশকে ভালোবাসতে পারবে না, দেশের পক্ষে কথা বলতে পারবে না, এমনকি দেশ নিয়ে কিছুই বলতে পারবে না। এরকম মানলো, হইল, যুক্তিতে গেল। যাই হোক, তো আপু শেখ হাসিনা কিছু হবে না ইনশাল্লাহ। কার কি হবে? শেখ হাসিনার কেন কিছু হইতে যাবে? খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন আপনি, ধন্যবাদ। আচ্ছা, সুমন সরকার আপু মিষ্টি খেয়ে ভালো করলেন, রায় আগেই ঠিক হয়েছে, আপনার ভিডিও মিস করি না। এর জন্য তো আমিও আগে থেকে মিষ্টি কিনে রাখছি, ঠিক আছে, আলাউদ্দিনের কালোজাম কিনে রাখছি যে ভাই যেহেতু সময় বলেই দিয়েছে, এই সময়ের আগে তো আমার বাসায় মিষ্টি থাকা দরকার, কারণ রায় তো আমরা সবাই জানতাম, তাই জন্য মিষ্টিটা খেয়ে নিলাম। মেহজামিন জান্নাত আনিকা, ওদের শিক্ষা তো নাই আপু, শিক্ষা থাকতে হবে না? কাউকে জানবেন, দেশ সম্পর্কে জানবেন, দেশের ভালো মন্দ সম্পর্কে জানবেন, সেটা আপনাকে তো লেখাপড়া করতে হবে। হ্যাঁ, তারা তো লেখাপড়া জানে না, লেখাপড়া করেও না। হ্যাদের ছোট থাকতে হ্যাদের ব্রেনের মধ্যে দিয়ে ইনজেকশন দিয়ে পুশ করে দেওয়া হয় রাজাকারের রক্ত, ব্যাস সেই রাজাকারের রক্ত নিয়ে ওরা মৃত্যুর আগ পর্যন্ত জীবিত থাকে, একই ধ্যান ধারণায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রীথা অপরাজিতা নামটা খুব সুন্দর। ড্রিম ওয়ার্ল্ড অফ তানিয়া, জয় বাংলা, জয় বাংলা। সাইফুল ইসলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারোয়ার স্বপন ভাই, ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায় মানি না, মানবো না। রায় পর্যন্ত যাব কিসের জন্য? কি হয়েছে সেটাই জানি না, বাদ দেন না। কোর্ট কি হয়েছে? 10 মাস ওরা চা বিস্কিট খাইছে, রিহার্সাল করছে, আজকে নাটক করছে। নাটক আমরা কয়দিন মনে রাখি বলেন তো দেখি? প্রত্যেকদিন আমরা কিছু না কিছু তো নাটক দেখি, নিজেদেরকে এন্টারটেন করার জন্য, নিজেদের রিফ্রেশমেন্টের জন্য আমরা নাটক তো দেখেই থাকি। তারপর কালকে আবার ভুলে যাই, আবার নতুন নাটক দেখি। এটা একটা নাটকের অংশ। এটা রায় পর্যন্ত কেন যাব? রায় তো ডিফারেন্ট জিনিস। ঐশী রহমান, থ্যাংক ইউ সো মাচ, গুড লাক, থ্যাংক ইউ। জয় বাংলা। মৌসুমী রিহাব, নজরুল ইসলাম ভাই, জয় বাংলা। এর বাবা ফাতেহা সুমাইয়া জয়েন করেছে। আসসালামু আলাইকুম ভাই সাহ, বালা আসুন্নি গো ভাই সাহ, কিতা কর রে আপনি? জয় হোক দেশি আপুর, থ্যাংক ইউ আবু জাফর ভাই। সত্যি সকল ভিডিওগুলো অসাধারণ। এই স্বাধীন বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দলই বাংলাদেশের আওয়ামী লীগ।
বাংলাদেশ মানি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ ৭১, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হোক সাধারণ মানুষের। সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এনামুল চিটাগাং, সবাই গাদ্দার এখনো বলবো না, কারণ আমরা তো বেশিরভাগ হয়ে গেছে এখন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, ঢাকার বাইরে একটু নজর দেন, ঢাকার বাইরে নজর দিলে দেখতে পাবেন সবাই গাদ্দার না। যেই ৮০ থেকে ৯০% যেই মানুষজন আছে নিম্নবিত্ত মধ্যবিত্ত, ঠিক আছে, তাদের নেন, তাদের বক্তব্য নেন, মন্তব্য নেন, দেখেন তারা কি বলে। ঢাকা কেন্দ্রিক তো বাংলাদেশ না, ঢাকা হচ্ছে বাংলাদেশের একটা জেলা মাত্র, ঠিক আছে। বাংলাদেশে আরো ৬৩টা জেলা আরো বাকি আছে, সেই জেলাগুলোতে ঘুরে জানেন, মানুষের সাথে মেশেন, বোঝেন, তখন বুঝবেন যে ঢাকা আসলে কিছুই না, ঠিক আছে। তাও আবার ঢাকায় যে অরিজিনাল শুধু ঢাকাইয়ারা থাকে ব্যাপারটা তো সেটা না, বিভিন্ন জায়গা থেকে কাজের সূত্রে মানুষ এসেছে। তো একটা জেলা তো আমাদের না রে ভাই, আমাদের 18 কোটি মানুষ, ঢাকায় বেশি হলে কত, 2 কোটি, আর বাকি 16 কোটি কোথায় যাবে? 16 কোটিকে হিসাবে ধরবেন না আপনারা? তো সবাই গাদ্দার হয় কিভাবে? সবাই গাদ্দার না। বাংলার মানুষ যেভাবে খেপে তাতে মনে হয় আর কি বুঝতে পারছেন আপনার কথা। আচ্ছা, শেখ হাসিনা আমার ভারত থেকে যেতে দেব না বাংলাদেশে, বিল্টু দেব, ঠিক আছে, আপনাকে আমরা নিয়ে আসবো, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে বানিয়ে দিব, চিন্তা করেন না। লিটন ভাই, কিন্তু করতে হবে, মায়ের কিন্তু খাইতে হবে। শেখ হাসিনা কিন্তু গ্রেনেড হামলা খাইছে, তারপর হচ্ছে তাকে বিভিন্নভাবে বোমা মাইরা উড়াই দেওয়ার চেষ্টা করছে, সেই দায়ভার কিন্তু আপনার, মানে সেই রকম সাহস কিন্তু আপনার থাকতে হবে। হ্যাঁ, যে কোনো সময় আপনার বোমা মাইরা উড়াইতে পারে, যে কোনো সময় আপনার গ্রেনেড মারতে পারে। তো সেই সাহসিকতার পরিচয় দিলে দেন আপনাকে আমরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বানিয়ে দিব, কোনো সমস্যা নাই, চলে আসেন বাংলাদেশে। জয়া রয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার দরকার, অবশ্যই। খলিলুর রহমান, এই রায়কে মানি না। কিসের রায় ভাই? কোন রায়ের কথা বলছেন? কোন রায় কি হয়েছে? রায় বলতে কি বোঝায়? আলম মিয়া ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঐশী রহমান, তোমাকে অনেক ভালো লাগে আপু, তোমার কথাগুলো খুব ভালো লাগে, তুমি সব সময় ঠিক কথাগুলো বলো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আবু জাফর ভাই, আপু আপনার নামটা একটু দয়া করে বলবেন কি? আমার নাম দেশি, দেশকে ভালোবাসি, দেশি। দেশকে ভালোবাসতে নাম লাগে কি, পরিচয় লাগে কি? কিছুই তো লাগে না। লাভ ইউ আপু। নুসরাত জাহান, লাভ ইউ টু। সেলিমউদ্দিন ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, যাই হোক, অনেক সময় থাকলাম আপনাদের মাঝে, অনেক গল্প হলো। আসলে হচ্ছে আজকে নাটকটা আমার দেখে কেমন লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছিলাম, এবং মিষ্টিও আমি খেয়েছি আপনাদেরকে সাথে নিয়ে। সেটাই উদ্দেশ্য ছিল, যে আমি আসলে ক্ষুব্ধ, ভীষণভাবে ক্ষুব্ধ আমি এই রায়ের, যদিও আপিল করা যাবে না, কিন্তু আমি আসলে কি এটা আর কি ছিল যেন, ডায়লগ কিছু ছিল, যাই হোক। চলেন আবার যে গানটা দিয়ে শুরু করেছিলাম সেই গানটা দিয়ে আমরা শেষ করি, তাই না? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, জনগণ সব নাটক দেখা দিল না আমারে পাত্তা, সেই ভাবনায় দিন রাত আমার কাটটা যায়, বুকটা ফাইটা যায়। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিজ নিজ দায়িত্বে মিষ্টি খেয়ে নেবেন।